গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ইন্টেল কিন্তু খুব ভালো পারফরমেন্স করে। সো আজকে ভিডিওটি বিল্ড করেছি 12 জেনারেশনের Core i5 দিয়ে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা বিল্ড করতে যাচ্ছি Core i5 12 জেনারেশনের প্রসেসর দিয়ে একটি পিসি। আপনারা যারা আউটসোর্সিং করতে যাচ্ছেন, আশা করি আজকের এই পিসিটি তাদের জন্য আইডিয়াল একটি চয়েস হতে পারে। এই পিসিটিতে আমরা র্যাম হিসেবে ইউজ করেছি Corsair-এর DDR5-এর 16GB 5600 MHz এর একটি র্যাম। আর আমরা এসএসডি হিসেবে ইউজ করেছি Samsung-এর 970 EVO Plus 500GB M.2 NVMe SSD। এটা অবশ্যই কপি এসএসডি, কারণ বর্তমানে অনেক বেশি এই স্যামসাংয়ের কপি এসএসডিগুলোই পাওয়া যাচ্ছে, আপনি একটু দেখে কিনবেন। আর মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করেছি গিগাবাইটের B760M D2H মাদারবোর্ডটি। মাদারবোর্ড কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে স্মার্টের লোগোটা আছে কিনা, কারণ স্মার্টই বাংলাদেশে গিগাবাইটের অথেন্টিক ডিস্ট্রিবিউটর, কারণ ওরাই একদম গিগাবাইটের অথেন্টিক প্রোডাক্টগুলাই ইম্পোর্ট করে থাকে। আর এসএসডি আমরা যেটা ইউজ করেছি সেটা কপি, আমি আগেই বলে দিয়েছি। সো এটা কপি হওয়ার পেছনে আমার কোনো হাত নেই। আসলে কাস্টমারটি ঢাকা গিয়েছিলেন, উনি সেখান থেকে দেখে শুনে তারপর কিনে আনছেন। কিনে আনার পর যখন আমার হাতে দিয়েছেন, তো আমি খোলার পরে দেখতেই পারলাম যে এটা কপি একটি এসএসডি। সো আর কিছু করার ছিল না, এটাই আমাদের ইউজ করতে হয়েছে। আচ্ছা, র্যামটি আপনারা দেখতে পাচ্ছেন, র্যামটি কিন্তু একদম অথেন্টিক একটি র্যাম, কারণ র্যামের প্যাকেটের উপরে কিন্তু স্মার্টের লোগো আছে। স্মার্টের লোগো আছে মানে এটা একদম অথেন্টিক একটি র্যাম। আজকের বিল্ডটিতে যেসব কম্পোনেন্ট আমি ইউজ করেছি সবগুলোই অথেন্টিক কম্পোনেন্ট, শুধু M.2 NVMe বাদে। M.2 NVMe কীভাবে অরিজিনাল সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই পিসি বিল্ডার বাংলাদেশের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। বর্তমানে স্যামসাংয়ের NVMeগুলো কপি অনেকটা ছড়িয়ে পড়েছে, সব জায়গায় মোটামুটি কপি পাওয়া যাচ্ছে। সো আপনারা কিনলে অবশ্যই দেখে শুনে কিনবেন। সো চলুন বিল্ডে ফেরা যাক। প্রথমে প্রসেসরটি বসে নিব। প্রসেসরটি বসানোর ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুলি মাদারবোর্ডের লকটি খুলে নিতে হবে। লকটি খোলার পরে মাদারবোর্ডের তীরচিহ্ন এবং কি প্রসেসরের তীরচিহ্ন বরাবর ঠিক মতো বসিয়ে তারপর লকটি লাগাতে হবে। অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়টি খেয়াল না করলে প্রসেসরটি কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, অথবা মাদারবোর্ডটিও ড্যামেজ হয়ে যেতে পারে। সো দেখতেই পেলেন প্রসেসরটি কীভাবে বসাতে হয়, তারপরে একটু কেয়ারফুলি বসাবেন। তারপর আমাদের র্যামটি বসিয়ে নিতে হবে। র্যামটি বসানোর ক্ষেত্রে দুই পাশে দুইটা লক থাকে র্যাম স্লটে, লক দুটো খুলে তারপর র্যামটি ঠিক মতো বসিয়ে শুধু দুই পাশে দুইটা চাপ দিলেই কিন্তু র্যামটি পারফেক্টলি বসে যাবে। DDR4 হোক, DDR5 হোক, DDR3 হোক, DDR2 হোক, DDR1 হোক, সবগুলো র্যাম বসানোর সিস্টেম কিন্তু একদম সেম টু সেমই থাকে। তারপর আমরা NVMeটি বসিয়ে নিব। NVMe বসানোর ক্ষেত্রে গিগাবাইটের মাদারবোর্ডে কিন্তু লক সিস্টেম থাকে, সো লকটি খুলে নিতে হবে। তারপর M.2 NVMeটি ঠিক মতো বসিয়ে তারপর শুধু জাস্ট লকটি লাগিয়ে দিলেই কিন্তু M.2 NVMe বসানো কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমরা শখ করেই ম্যাক্সিমাম টাইম পিসি বিল্ড করি, আমাদের অনেক শখের জিনিস হয়, সো আমরা চেষ্টা করবো যে অথেন্টিক প্রোডাক্টগুলোই যাতে নিতে পারি। তো সেই জন্য আপনাদের বুঝিয়ে দেয় যে কীভাবে অথেন্টিক কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। সো আমরা ক্যাচিং হিসেবে একদম সিম্পল একটি ক্যাচিং ইউজ করেছি গোল্ডেন ফিল্ডের। এই ক্যাচিংটির সাথে একটি পাওয়ার সাপ্লাই আছে 500 ওয়াটের, সেই জন্যই কাস্টমারটি এটি চুজ করেছেন। সো উনি এটা তেমন ভাবসাব করাতে চাননি, উনি চাচ্ছে যে ওনার দোকানে ইউজ হবে, সেজন্য উনি সিম্পল রাখতে চেয়েছেন। ক্যাচিংটির ভেতরে তেমন কোনো কিছু থাকছে না, শুধু স্ক্রু থাকছে, পাওয়ার সাপ্লাইটি অবশ্যই থাকছে, আর একটি পাওয়ার কেবল থাকছে। আপনারা যদি আউটসোর্সিং পারপাসে ইউজ করতে চান অথবা গেমিং পারপাসে ইউজ করতে চান, অবশ্যই ভালো একটি ক্যাচিং চুজ করতে পারেন। সো এই পর্যায়ে আমরা মাদারবোর্ডটি বসিয়ে নেব। মাদারবোর্ডটি বসানোর পরে এটার মধ্যে হয়তো স্ক্রু মোটামুটি দুইটা বেশি লাগাতে হবে। সো আমি যেটা সাজেস্ট করব যে মাদারবোর্ডে যে কটা স্ক্রু সবগুলো স্ক্রু একদম, সেক্ষেত্রে মাদারবোর্ডটি অনেক ভালোভাবে বসে থাকবে ক্যাচিংটির ভেতরে। সো দেখতেই পাচ্ছেন সব কিছু একদম পারফেক্টলি লাগানো হয়ে গেছে। সো এখন আমরা অন করে দেখবো যে সব কিছু অন হচ্ছে কিনা। আপনারা খুব ভালোভাবে জানেন আমি ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ডটি বসানোর আগে অবশ্যই মাদারবোর্ডে উইন্ডোজ কমপ্লিট করে নেই। সো দেখতেই পাচ্ছেন সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমার ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।